নমস্কার বন্ধুরা, আমার 5 মিনিটের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিন্তু একটু ভিন্ন স্বাদের। তো প্রথমে আমার এখানে লাগছে পটল। আমি এখানে পটল নিয়ে নিয়েছি। পটলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে ভেতরে পুরটা বার করে নিয়েছি। তো এরপরে আমি এই রেসিপিটির জন্য মশলা তৈরি করে নেব। এখানে আমি দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি। তারপরে আমি নিয়েছি আদা আর রসুন। আদা রসুন একটা পেস্ট করে নিয়েছি 1 চামচ মতো। তারপর আমি একটা স্পেশাল একটা মশলা তৈরি করছি। তার জন্য আমার লাগছে পোস্ত, চারমগজ আর কাজু। পোস্ত, চারমগজ, কাজুর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে জল গরম করতে দিয়েছি, কেননা আমার পটলটাকে এখানে ভাপাতে হবে। তার জন্য আমার লাগবে ডিম। এখানে আমি 4টে ডিম নিয়েছি। এবার আমি একটা পাত্রে এই 4টে ডিমটাকে ভেঙে নেব। তারপর আমি ওই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেশ ভালো করে কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেবো, যেমন লবণ স্বাদ মতো, একটু সামান্য হলুদ দেব, আর দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি ডিমটাকে বেশ ভালো করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে। এবার আমি এই ডিমটা ওই পটলটার মধ্যে ভরে নেব। পটলের আগে থেকে আমি বীজগুলো বের করে রেখেছিলাম। তো এবার আমি এক এক করে পটলের মধ্যে ডিমের যে ফাটানো ডিমটা সেটা ভরে নেব। এবার আমি এখানে একটা জিনিস বলে দিই, ডিমটা কিন্তু আমি পুরো পটলটা ভর্তি করে নেব না, কেননা তাহলে ডিমটা কিন্তু বেরিয়ে আসতে পারে। আমরা একটু কম করে নেব, যাতে করে পটলের ভেতর থেকে ডিমটা যখন ভাপানো হবে তখন কিন্তু ফুলে বেরিয়ে না আসে। তো এবার আমি এক এক করে ওই একটা ঝাঁঝর গামলা নিয়ে নিয়েছি, ফুটো ফুটো যে কোনো গামলা নিয়ে তার মধ্যে ডিম পটলগুলোকে বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মোটামুটি 5 থেকে 7 মিনিট কিংবা 10 মিনিট মতো মিডিয়াম হিটে আমি পটলগুলোকে ভাপিয়ে নেব। পটলগুলো ভাপানো আমার হয়ে গেছে। এবার আমি পটলগুলো ঢাকনাটা খুলে একবার দেখে নেব। আমারও যদিও একটু একটু বেরিয়ে গেছে, কারণ দু একটা একটু বেশি চলে গেছিলো, তাই। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম করে নেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি পটলগুলো ভাজার জন্য। তো এবার আমি ডিম ভর্তি পটলটা ভেজে নেব। একে একে সব পটলগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পটল ভাজা আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এরপরে আমি ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো, জিরে দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে টমেটোর পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি কষে নেব, কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ আছে, সেটা চলে যাবে। তারপরে আমি দিয়ে দেবো এখানে শুকনো মশলাগুলো। এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কিছুটা আলুর দম মশলা দিয়ে এগুলো সব আমি একসঙ্গে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ ভালো করে কষাবো। এখানে আমি সামান্য একটু জল দিচ্ছি, যেহেতু শুকনো মশলা দিয়েছিলাম তার জন্য একটু সামান্য জল দিচ্ছি। জল দিয়ে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটু সামান্য চিনি। চিনিটা স্বাদের জন্য স্বাদটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে, তার জন্য। এবার আমি দিয়ে দেবো সেই স্পেশাল করে রাখা মশলাটা। সেই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। ওই বাটিটাতে আর একটু জল দিয়ে মশলাটা ধুয়ে দিতে হবে, কেননা ওটা একটু গাঢ় মশলা ছিল, তো বাটিতে লেগেছিলো। সেটা ধুয়ে দিলে মশলাটা কষানোটা ভালো হবে জল দিলে। তো ওই মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি বেশ ভালো করে কষাবো।
যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসে ততক্ষণ কষাতে হবে। যখন একটু তেল ছেড়ে আসবে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। এখানে ঝোলের পরিমাণ যেরকম রাখা দরকার সেরকম জল দিতে হবে। আমি এখানে 2 বাটি মতো জল দিচ্ছি। টোটাল আমি এখানে 2 বাটি জল দিয়েছি। এবার আমি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পটলগুলো। ভেজে রাখা পটলগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো। সব পটলগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য লো মিডিয়াম হিটে। তারপর ঢাকনা খুলে দেখুন জলটা শুকিয়ে গেছে। পটলগুলো আমার সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো। এবার এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে হবে। তো বন্ধুরা, আজকে রেসিপি তৈরি হয়ে গেছে। আমি এখানে পটল আর ডিমের একটা ইউনিক টাইপের রেসিপি তৈরি করেছি। যদিও সম্পূর্ণ রেসিপিটা আমার নিজের, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিও।